আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। কিছুক্ষণ আগেই সূর্য অস্ত গিয়েছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমি এখন বসে আছি আমাদেরই ঠিক মাওয়ার পদ্মার পার, পদ্মা সেতুর কাছেই। এই দেখুন কি সুন্দর পদ্মা সেতুর লাইটিংয়ের আলোতে পানিগুলি ঝিলমিল ঝিলমিল করছে, মনে হয় যেন মুক্তাদানার মতো জ্বলছে। অসাধারণ একটি মুহূর্ত। কিছু লোক ছোট একটি নৌকায় ভ্রমণ করছে। আজকে অনেক দর্শনার্থী হয়েছে আমাদের এই পদ্মার পাড়ে, এবং মিটিমিটি আলো জ্বলছে পদ্মার সেই ব্রিজে। শীতল বাতাস সত্যি খুব উপভোগ করার মতো। দীর্ঘ প্রায় 1 মাস পরেই পদ্মার পাড়ে আসলাম, শরীর অসুস্থ ছিল। পাশে আমার বন্ধু আছে রিপন, হৃদয় ব্রিগেড কিন্ডারগার্ডেনের কর্ণধার। তারপরেই দেখেন আমাদের আশেপাশে এলাকা, সন্ধ্যার কারণে হয়তোবা বাড়িগুলি স্পষ্ট দেখা যাবে না, যদিও আকাশে কিছুটা মেঘ জমে আছে। বলা যায় এই মুহূর্ত খুব মনোরম একটা পরিবেশ, উপভোগ করার মতোই। ভালো লাগছে আর কি। মুক্ত হওয়ায় নিঃশ্বাস নিচ্ছি, খুবই ভালো লাগছে। তো যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন সবাইকে বলবো যে আপনারা যে যেখানে থাকুন না কেন, যদি সময় হয়, যারা বিক্রমপুরবাসী তারা তো আসেনই, যারা দূরের বন্ধু আমাদের মা এখানে আসবেন, ঘুরে যাবেন। এত সুন্দর লোকেশন। আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে উইদিন শর্ট টাইমে ঢাকার থেকে সুন্দর একটি পরিবেশে ঘোরার জন্য মাওয়া পদ্মা সেতু, মাওয়া পয়েন্টেই এই পদ্মা পার সবচেয়ে মনোরম পরিবেশে আপনারা এখানে ঘুরতে পারবেন। কোনো ডিস্টার্ব নেই, ইপটেজিং নেই, অনেক আনন্দ করতে পারবেন, কেউ বাধা দিবে না। এবং যতক্ষণ খুশি থেকে আবার আপনার নিরে চলে যাবেন, যেখানে ঘন্টার পর ঘন্টা লাগবে না। সেফ মাওয়া থেকে ঢাকা যেতে হাইস্ট 35 মিনিট লাগতে পারে। অতএব এই জন্যেই ঢাকার সবচেয়ে কাছের ভ্রমণ প্রিয়সী মানুষের জন্য এই জায়গাটাই সবচেয়ে আমি মনে করি বেস্ট। অন্য অন্য জায়গায় যেতে হলে তো মনে করেন গাড়ি বুঝকা বাঁধতে হয়, হাজার হাজার টাকা সাথে নিতে হয়, হোটেলে থাকতে হয়, জার্নি করতে হয়। তবে এটাই সেই ধরনের কোনো আপনার ক্লান্তি নেই। আসবেন ফুরফুরা মনে আসবেন, আবার ঝরঝর হয়ে ফিরে যাবেন আপনাদের নিরে। সেই আশা ব্যক্ত করে আমার এই ছোট্ট একটি ভিডিও আমি ফেসবুকে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।